ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই ইসলামে অন্যায়কে মিটাবার কথা রয়েছে, ওই ইসলামে জুলুমের বিরুদ্ধে লড়াই করার কথা আছে, ওই ইসলামে ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা আছে। মনে রাখবেন, আল্লাহ নবী মেরাজে গিয়ে হজ রোজা নামাজকে নিয়ে এসেছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে নামাজকে এনেছে। আল্লাহ নবী মেরাজে যাবার আগে এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী কি করেছিল? আল্লাহ নবী যত অন্যায় অত্যাচার জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছিল। তাদের বিরুদ্ধে লড়াই করে এই জমিনের উপর থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা কারবালাওয়ালাদের লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে এজিদ রুখতে পারেনি, আবু জেহেল রুখতে পারেনি, ফেরাউন রুখতে পারেনি, সাদ্দাত রুখতে পারেনি, আবু লাহাব রুখতে পারেনি, হতভাগা আকবর রুখতে পারেনি, বুশ রুখতে পারেনি। আজকে কে রুখবে আমাদের ঘরে? তাই প্ল্যান তৈরি করলো। কি প্ল্যান? ওই মহিলা বলল, যারা বিদেশে যেতে চায় তাদের জন্য ঘাটে, সাগরেতে, খুব মন দিয়ে শোনেন, জাহাজের ব্যবস্থা আছে, চলে যেতে পারে। আর যারা মসজিদের মধ্যে আশ্রয় নেবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, মারা হবে না। শুনছেন? নিরীহ সরল প্রাণ মুসলমান কোন দিশে হারা হয়ে গেল। কেন? আমাদের হয়ে বলার কেউ নেই তখন। আজ যেমন আমাদের হাল, কেউ বলার নেই। তখন কি করলো? মসজিদের মধ্যে পুরুষরা গিয়ে ঢুকলো আর নারী ও বাচ্চাদের ঘরে জাহাজে তুলে দিল, জাহাজ ছেড়ে দিল। কিন্তু শয়তানরা জাহাজের মধ্যে ছিদ্র করে রেখেছিল। শুনছেন? ওই জাহাজ যেতে যত যায় আস্তে আস্তে পানি ঢোকে, আস্তে আস্তে পানি ঢোকে। কয়েক লক্ষ মা, বোন ও বাচ্চা শিশুরা এই 1 এপ্রিল সাগরে ডুবে মারা যায়। এবং মসজিদের মধ্যে যারা ঢুকেছিল তাদেরকে স্পেনের খ্রিস্টানেরা মসজিদের মধ্যে আগুন দিয়ে পুড়িয়েছিল এই 1 এপ্রিল। তাই তারা আনন্দ করে বলেছিল, এপ্রিল ফুল, মুসলমানদের বোকা বানালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على मोहब्बते पढ़ें अल्लाहुम्मा सल्ली अला। এর ভেতরটা পুরো আগুন হয়ে গেছে। যত মানুষ বাড়ছে তত ভেতরে নিঃশ্বাসে আরো গরম হচ্ছে। যতই ফ্যান চলুক আর চলুক। আচ্ছা, এর পানিগুলো বন্ধ করা আছে তো নাকি? হ্যাঁ, ওই পানি আবার যদি গরম গায়ে পড়ে আরো ক্ষতি হবে। কিন্তু বুঝতাম না, ওইভাবেই চালিয়েছি, ক্ষতি হয়েছে। আমার এই ভাইগুলো, আপনারা আমাদেরকে মহব্বত করেন না? তাহলে বসেন না কেন? ওখানেই বসেন না। এ কথা না শুনলে তো মনে দুঃখ লাগে। এদেরকে ভালোর জন্য বলি, এরা শুনছে না। ওখানেই বসে যান। এসেছেন কষ্ট করে। আল্লাহ নবী বলছেন, কোরআনের মাহফিলে গিয়ে তোমরা বসো। বসলে আল্লাহ তোমাদের ছোট ছোট গুনাহ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এসেছেন যখন একটু বসো। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء। উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেব গণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে দয়া করে ভালোবেসে জান্নাতের বাগানে বসতে দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আর এমন একটা সময় আমরা এই মাহফিল করছি বা এসেছি, যে সময়ে পুরো পৃথিবী জুড়ে একদল মানবরূপী পশু, একদল অসভ্য বর্বর সন্ত্রাস জালিম, যাদের লক্ষ্য ইসলাম ও মুসলমানকে শেষ করে দেব, প্যালেস্টাইন থেকে শুরু করে পুরো পৃথিবীতে ইসলাম ও মুসলমানকে শেষ করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, ব্রাজিল বলুন, এভাবে পৃথিবী জুড়ে ইসলামকে খতম করার ষড়যন্ত্র নতুন করে তারা সাজিয়ে খুঁটি উঠে পড়ে লেগেছে। এই অন্যায়, অসভ্যতা, এই চক্রান্ত বড় দুঃখের সাথে বলতে হয় আমার ভারতবর্ষতেও শুরু হয়েছে। আমার দেশে তো এরকম কথা শোনা যেত না, আজকে শোনা যাচ্ছে। কোরআনকে ব্যান করে দাও, ইসলামকে মিশিয়ে দাও, মুসলমানদেরকে তাড়িয়ে দাও, মেরে দাও, এসব আমার ভারতবর্ষ শোনা যেত? কথা বলেন, শোনা যেত কি? এখন আমার ভারতবর্ষ ওই জালিমদের হাওয়া, সন্ত্রাসী হাওয়া, অত্যাচারীদের হাওয়া, সমাজ বিরোধীদের হাওয়া, মানবরূপী পশুদের হাওয়া আমার ভারতবর্ষ শুরু হয়েছে।
কি কঠিন সময় এসে গেল। এই রকম একটা ভয়ানক সময়ে আমরা এতগুলো মানুষ, আশা রাখি আমার মা বোনেরাও তাদের জায়গায় বসে আছে। আল্লাহর অশেষ দয়া যে আমরা খড়কি গ্রামে দ্বীনি মাহফিল আল্লাহ আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই মাহফিলটাকে আমরা ছোট মনে করতে পারি, কিন্তু আল্লাহ রসুলের কাছে মাহফিলের অনেক গুরুত্ব। কেননা এই মাহফিলে আল্লাহর কথা, নবীর কথা হয়। এজন্য নবী বললেন, দুনিয়া এটা হলো জান্নাতের বাগান, দুনিয়ায় এটা হলো জান্নাতের একটা বাগান। আল্লাহ নবী বললেন, তোমরা কোরআনের মাহফিল দেখলে গিয়ে বসবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর আপনি বলছেন আমরা গিয়ে বসবো, বসলে লাভ কি হবে? লাভটা কি হবে? আল্লাহ নবী বললেন, তোমাদের যে ছোট ছোট গুনাহ আছে, ওই গুনাহগুলোকে আল্লাহ বসা তরুণ মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজানেরা, ইসলামের দুশ্মন যুগে যুগে ছিল, আজও আছে, কালও থাকবে। মনে রাখবেন, ইসলামের দুশ্মনরা মাথা তখন চাড়া দেয়, মাথা তখন তোলে যখন একদল মুনাফিক মুসলমানেরা তাদেরকে সাথ দেয়, তখন তারা মাথা চাড়া দেয়। ইসলামের দুশ্মন যুগে যুগে ছিল। আল্লাহ ইসলামের দুশ্মনদের ঘরে যুগে যুগে তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। হয় ফেরাউন নমরুদের মতো আল্লাহ মিটিয়ে দিয়েছে, না হয় হযরতে উমর ফারুক হুজুরের মতো ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইসলামের দুশ্মন ছিল, আর ইসলামের দুশ্মন করে দুই শ্রেণীর মানুষেরা। মনে থাকবে তো কথাগুলো? নাম্বার 1, অত্যাচারী শাসক। কে? বলুন বলুন বলুন। অত্যাচারী শাসক, তারা ইসলামের দুশ্মন হয়। কেন? ইসলাম অত্যাচারকে মিটাবার নাম। খুব মন দিয়ে শোনে, আপনাদের গ্রামে আসেনি, এই প্রথম এসেছে। আমার আম্মা জানেরা, বোনেরা, মন দিয়ে শোনে, ইসলামে যত নবী এসেছেন সমস্ত নবীরা দুটো কাজ করেছে। 1,00,000 মতান্ত 2,24,000 নবী রাসূল এসেছেন, সবাই দুটো কাজ করেছে। নাম্বার 1, অন্যায়কে খতম করেছেন। নাম্বার 2, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা নবীদের সাথেই কম বেশি এই অত্যাচারী শাসকদের নবীদের বিরোধী ছিল। প্রত্যেকটা নবীর সঙ্গে অত্যাচারী শাসকেরা বিরোধী ছিল। দেখুন না, মুসা নবীর বিরুদ্ধে কে ছিল? বলুন বলুন। ফেরাউন কে ছিল? একজন অত্যাচারী, জালিম, লুটেরা, চরিত্রহীন, খুনি, সমাজ বিরোধী, মানব বিরোধী একজন জালিম শাসক ছিল। মুসা নবীর বিরুদ্ধে ছিল না? ছিল না। এই যে মাস চলছে জিলহজ, এই মাস হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি হলো এই মাস। একদিকে যেমন হজ, আর একদিকে কুরবানি। ইব্রাহিম নবীর বিরুদ্ধে কে ছিল? বলছেন না কেন? কেন আমার হজের ভূমিকাটা যদি আপনারা বুঝতে না পারেন, কালকে তো বলবেন হুজুরের ছেলে এসেছে, কি সব বলে গেল। আপনার তো ধর্ম সম্বন্ধে জানা নেই। আপনি তো সারা জীবন এর দালালি ওর দালালি, এখানে আড্ডা ওখানে আড্ডা, ভিক্ষার জন্য ঘুরেছেন। আপনি ধর্ম জানবেন কি করে? আপনি তো মনে করেন ইসলাম মানে নামাজ, আপনি মনে করেন ইসলাম মানে দাড়ি টুপি, আপনি মনে করেন ইসলাম মানে রোজা,
আপনি মনে করেন ইসলাম মানে হজ আর কিছু নেই, এটা তো আপনার মাথায় ঢুকেছে, কিন্তু আপনার জানাই নাই না নামাজ রোজা দাড়ি টুপি ইসলামের অনেক পরের বিষয়। ইসলামের প্রথম বিষয় হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম হলো বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম হলো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, ইসলাম হলো জুলুম মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম হলো খুন মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম হলো নেশামুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম হলো রেপ মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম হলো চোর মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম হলো ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, নারীর অধিকার, এতিমের অধিকার, বাপের অধিকার, মায়ের অধিকার, সমাজে সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো মুসলমান যেমন হাসি খুশিতে থাকবে, হিন্দুরাও হাসি খুশিতে থাকবে, শিখ, পাঞ্জাবি, আদিবাসী, দলিত সমস্ত আল্লাহর সৃষ্টি নিরাপদে হাসি খুশিতে থাকবে, এই সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আছো কোথায় বন্ধু? তুমি ধর্ম সম্বন্ধে কি জানো? তুমি তো ওই পেটের জন্য পুঁথিগত কিছু শিখেছো, আর বাবারা 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 করে করে পেট চালাচ্ছ। তুমি ধর্ম সম্বন্ধে কি জানো? আমার কথা কি কষ্ট লাগছে? বড় দুঃখে বলছি। ইসলাম কি? আমার নবী পাক মক্কা থেকে গেলেন ইয়াসরিব মদিনাতে। নবী মদিনা শরীফে গিয়ে দেখছে, মনকে শুনবেন, বিশেষ করে যুবকগুলোকে বলছি, আমি যেখানে যাই যুবকদের সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি। আর আমার নবী যখন দিনের মেসেজ দিয়েছিলেন, নবী সবসময় যুবকদের ঘরে ডাকতেন, এইদিকে আসো, এলাও ঝান্ডা ধরো, এলাও ঝান্ডা ধরো, এলাও ঝান্ডা ধরো। কেন? যুবকরাই পারে পাহাড়কে ডিঙিয়েও ইসলামের আলো নিয়ে যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারাও খুশি হলে হবে না? আপনারাও একদিন যুবক ছিলেন না? ছিলেন না? আমার বাপও তো একটা সময় আমার বয়সী ছিল। আমার বাপও একটা সময় আমাকে ডেকে বলে, কি ওয়াজ করিস? তোর বয়সে যখন ওয়াজ করেছি, মাইকওয়ালা মাথায় হাত দিয়ে বসে থাকতো, একটা করে চিল্লাতাম, সচ্চর করে কেটে চলে যেত। ইউনিট আউট। শুনছেন তো নাকি? এখনো আব্বা ওয়াজ করে 3 ঘন্টা 3.5 ঘন্টা, আর আমরা 1.5 ঘন্টা পরে হাঁপা। এই যে বসে আছে, ছোটবেলায় হয়তো আসাম ভাত খেয়েছে, আমি জানি না, খারাপ নেবেন না, আমার বাপেরা খেয়েছে, কিন্তু এখনো তাকত আছে। আর আমরা ছোটবেলা থেকে জুস খাচ্ছি, দুধ খাচ্ছি, কিন্তু আমরা সব টলছি কেন? মানে সব 2 নম্বর, সব ভেজাল। আর ইনারা যা খেয়েছে সলিড খেয়েছে। আর এখন সার দিয়ে যে ফলটা 4 মাস বয়সে উঠার কথা 4 দিনে টেনে বার করে নিচ্ছে, বেরো বড় বিক্রি করবো। ওই ফল কি আর তাকত হয়? তো ভাইয়েরা আমার, মন দিয়ে শুনবেন, কাউকে আঘাত দিচ্ছি না, কিন্তু ইসলামকে বাঁচাবার স্বার্থে কথা বলতে হবে। এই কথা বলতে গিয়ে কার গর্দানে অস্ত্র তরোয়াল পড়বে ওটা আমাকে দেখলে হবে না। ভাইয়েরা আমার নবী পাক যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে গেলেন, ভাই নবী মক্কা থেকে কেন চলে গিয়েছিলেন বলুন? নবী পাক মক্কায় ইসলামের কথা বলেছিলেন। তৎকালীন সময় মক্কার শাসক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, আবু লাহাব ইত্যাদি ইত্যাদি। এরা ছিল চোর, এরা ছিল ডাকাত, এরা ছিল চরিত্রহীন, এরা ছিল খুনি, এরা ছিল নারীদের শোষণকারী, এরা ছিল অত্যাচারী। এরা মানুষকে লুটতো, মানুষকে গোলাম বানাতো, কৃতদাস দাসী বানাতো। এরা মানুষের তেলে নিজেদের উপাসনা করাতো। আল্লাহ নবী এসে এদের অন্যায়ের বিরুদ্ধে বললেন। অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বলা হলো আমার নবী ও সমস্ত নবীদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে।
মাথায় থাকবে, কথা বলুন থাকবে। অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বলা কার সুন্নত? আমার নবী ও সমস্ত নবীদের। শুনছেন? কোন শাসক যদি জালিম হয় তার বিরুদ্ধে বলা নবীর সুন্নত। কোন শাসক যদি চোর ডাকাত হয় তার বিরুদ্ধে বলা নবীর সুন্নত। কোন শাসক যদি অত্যাচারী খুনি হয় তার বিরুদ্ধে বলা নবীর সুন্নত। কোন শাসক যদি সমাজ বিরোধী হয় তার বিরুদ্ধে বলা নবীর সুন্নত। কোন শাসক যদি অন্য অমুসলিমের উপরও জুলুম করে তার বিরুদ্ধে বলাও নবীর সুন্নত। কারণ আমার নবী যখন আবু জেহেলের বিরুদ্ধে বলেছিল তখন মক্কায় তো ইসলামের লোক ছিল না, সবটাই অমুসলিমই ছিল। আমি কি শোনাচ্ছি শুনছেন তো? এখানে অনেক উলামা ভাইরা আছে, আমি পারমিশন দিচ্ছি, আমি ভুল বললে আমাকে সঠিকটা শিখিয়ে দেবেন। শুনছেন তো নাকি? আমি ভুল বললে আমাকে সঠিকটা শিখিয়ে দেবেন, আমি পারমিশন দিচ্ছি। আর যদি ঠিক বলি, প্রকাশ্য যদি নাও পারেন, জাতিকে গোপনও বুঝান যে আব্বাস ঠিক করছে, না কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা পড়তে হবে। সবাইকে আল্লাহ বলার ক্ষমতা দেয় না, আমিও জানি, কিন্তু গোপনেও তো বলেন যে হ্যাঁ আব্বাস ঠিক করছে। বিরোধী করবেন না, দয়া করে বলছি, কেন জাত শেষ হতে যাচ্ছে। এ মসজিদে, মাদ্রাসায়, কবরস্থানে, ঈদগাহে, খানকা থাকবে না, সেই দিকে যাচ্ছে। আপনি বলবেন আমরা কি ছেড়ে দেবো? আপনি তো ইতিহাস পড়েন রে, স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। কত বছর? 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। তারপরে ওই স্পেনে মুনাফিক মুসলমানদের হাতে খ্রিস্টানরা অর্থ তুলে দিল, অস্ত্র তুলে দিল। তারা নিরীহ মুসলমানদের মাথায় বড় বড় নেতা হয়ে গেল, মুসলমানদের রাহনুমা মাসিহা হয়ে গেল। আস্তে আস্তে ওই স্পেনে একটা মুসলমানকে রাখলো না, সব কচু কাটা করে মেরে দিল। এমনকি স্পেনের ইতিহাস বলছে, এই যে 1 এপ্রিল আমরা বলি না এপ্রিল ফুল, বলবেন তো? অ্যাকচুয়ালি এপ্রিল ফুলটা কি? ওই দিনে স্পেনের কয়েক লক্ষ মানুষকে ওই দিনে হত্যা করা হয়েছিল। একটু বলবো ইতিহাসটা, আমার জানা দরকার তো যুবকদের। স্পেনে 800 বছর শাসন করছে কারা? মুসলমান। আমরা শুনেছি ভারতবর্ষও নাকি 700 বছর রাজত্ব করেছে মুসলমান। খুব ভালো করে মিলাবেন। লাস্টে কি হলো? খ্রিস্টানরা স্পেনকে দখল করার জন্য অনেক চেষ্টা করছে, কিছুতেই পারেনি। লাস্টে কি করলো? এক মহিলা, খ্রিস্টান মহিলা, সে নেতৃত্বের ভার নিজের ঘাড়ে নিল, যে আমি দায়িত্ব নিচ্ছি স্পেনকে মুসলমানদের হাত থেকে মুক্ত করব। সে মহিলা মুসলিম দরদি হলো, মুসলিম দরদি সেজে মাইকে ভাইরা আমার শুনছেন তো? দায়িত্ব নিল, নিয়ে কি করলো? মুসলমানদের মধ্যে থেকে 2 নম্বর মুসলমান, মুনাফিক যাকে বলা হয়, তাদের হাতে অস্ত্র দিল আর অর্থ দিল, দিয়ে বলল তোরা রাজনীতির প্রতিদ্বন্দ্বে আয়। তারা রাজনীতির প্রতিদ্বন্দ্বে এসে তারা আস্তে 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 ক্ষমতার আসনে উঠল। শুনছেন ভাই? ঠিকই ছিল ভাই, খুব সমস্যা। আমি যেখানেই যাচ্ছি এই জিনিসটা ঘটছে, কি ব্যাপার আল্লাহ জানে। এই রিসেন্ট দেখছি যেখানেই যাচ্ছি এই জিনিসটা ঘটছে, কি ব্যাপার ভাই? সময় নষ্ট হয়ে যাবে, নামাজের ব্যাপার আছে। আব্বাজানরা শুনছেন? খুব মন দিয়ে শোনেন। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনাদের কাছে গুটিকত কথা আলোচনা করছি। স্পেনে ওই
দু নম্বর, মুসলমানদের হাতে ক্ষমতা চলে গেল। যখনই গেল তারা কি করলো, ভেতরে ভেতরে খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়ে আছে। শুনছেন তো নাকি? এটা সরল পিরান মুসলমানরা বুঝতে পারলো না, লাস্টে প্রকাশ্য হত্যায় নেমে গেল। ডিফেন্স করবে কে? যেসব মুসলমানরা সত্যিকারের ইমানদার ভালো মুসলমান, তাদের হাতে তো তখন ক্ষমতা নেই, ক্ষমতা তো সব 2 নম্বর মুসলমানের হাতে। শুনছেন তো নাকি? তারা তখন কি বলল? হাত তুলে দিল, মুসলমানদের ঘরে গণহত্যা শুরু করলো। কিন্তু প্রকাশ্য রুখবে কি করে? প্রকাশ্য তো রুখা সম্ভব নয়। এই আমাদেরকে প্রকাশ্য রুখতে পারে কেউ? এজন্য বলে আমরা বাদরিওয়ালাদের, আমরা মুসলমানের ছেলে এখন এপ্রিল ফুল বানাই না, আমরা আমার জাতির খুনিদের আনন্দ বানাই। তাহলে বলুন আমাদের উপরে আল্লাহ নারাজ হবে না? খুব মন দিয়ে শোনে, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই ইসলামে অন্যায়কে মিটাবার কথা রয়েছে, ওই ইসলামে জুলুমের বিরুদ্ধে লড়াই করার কথা আছে, ওই ইসলামে ন্যায়কে প্রতিষ্ঠিত করার কথা আছে। মনে রাখবেন, আল্লাহ নবী মেরাজে গিয়ে হজ রোজা নামাজকে নিয়ে এসেছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে নামাজকে এনেছে। আল্লাহ নবী মেরাজে যাবার আগে এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী কি করেছিল? আল্লাহ নবী যত অন্যায় অত্যাচার জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে নবী আমার সংগ্রাম করেছিল। তাদের বিরুদ্ধে লড়াই করে এই জমিনের উপর থেকে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছিলেন।